দর্শক, নেহালের বিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন শিশু রিজিকের দাদি। কেন নেহালকে হঠাৎ তড়িঘড়ি বিয়ে দেওয়া হলো এবং আলফি কারাগারে থাকা সত্ত্বেও কেন এই বিয়ের অনুষ্ঠান এত জাঁকজমকভাবে হলো, সেই বিষয় নিয়ে এবার সে মুখ খুলেছে। রিজিকের দাদি জানান, নেহাল এখনো অনেক ছোট এবং এখনো পর্যন্ত সে কোনো চাকরি বাকরি করে না। সে আমার উপার্জনেই এখনো তার খরচ চালায়। মূলত নেহালের একটা ক্যারিয়ার গড়বে, সে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে, এমনটাই পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু শিশু রিজিকের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হয়নি। হ্যাঁ দর্শক, ঠিক এমনটাই জানিয়েছেন রিজিকের দাদি। রিজিকের দাদি আরো উল্লেখ করেন, রিজিক দিন দিন বড় হচ্ছে, সে ইতোমধ্যে তার মাকে ভুলে গেছে, কিন্তু যত দিন যাবে, যত বড় হবে, তত সে তার আসল মাকে মনের ভিতরে গেঁথে রাখবে। এখন যখন তার মাকে সে ভুলে গিয়েছে, তাই আমরা যদি তাকে নতুন মা এনে দিই, সে তাকেই নিজের মা হিসেবে মেনে নিতে পারবে। আর একটু বড় হলে সে সেটা পারবে না। আর এই কারণেই নেহালকে প্রস্তুত করে তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এদিকে আলফি কারাগারে বন্দী থাকা অবস্থায় পরিবারের এই বিয়ের আনন্দ উল্লাস নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন করতেই রিজিকের দাদি জানান, আলফি তার নিজের কর্মের ফল ভুগছে, কিন্তু সে কারণে পরিবারের আনন্দ উল্লাস, আমার ছোট ছেলেটার আনন্দ উল্লাস বন্ধ থাকবে তা তো হতে পারে না। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে শিশু রিজিকের একজন মায়ের প্রয়োজন ছিল এবং পরিবার সেই প্রয়োজনটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাই আমরা নেহালের বিয়ে দিয়েছি, এর বেশি কিছু আর বলতে চাই না। ঠিক এভাবেই নিজের বক্তব্য শেষ করেন রিজিকের দাদি এবং তড়িঘড়ি করে সেখান থেকে প্রস্থান নেন। তো দর্শক, আলফি জেলে থাকার পরেও এই যে আলফির ছোট ভাই নেহালের এত ধুমধাম করে বিয়ে হচ্ছে এবং তার পরিবারের কোনো যাই আসে না এই বিষয় নিয়ে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।